শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং যে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার বিষয়ে যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হবে, তা আমি একটু ছোট প্রশ্ন দিই যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে কবে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হতে পারে, যেহেতু এটি 15 জানুয়ারি একটি তাদের আলটিমেটাম। আমরা তো আমাদের যখন 30 তারিখে আমরা যে স্টেটমেন্টটা দিলাম সেই জায়গায় কিন্তু আমরা বলেছি কিছু দিনের মধ্যে আপনি যদি দেখেন, কিন্তু এই পুরো জিনিসটা ডিপেন্ড করছে যে ওইখানে আবার আরেকটা শব্দ আছে সর্বসম্মতিক্রমে, সবাই যখন এগ্রি করবেন, সবাই যখন একটা কনসেনসাসে আসবেন এই পুরো এটার কি ওয়ার্ডিংটা কি হবে, কি ঘোষণা, তখন এটা হবে। আমি এখন যদি বলি যে আমি নেক্সট উইকে হবে বা তারপরের উইকে হবে, ইউ নেভার নো। আমার একটা স্মরণে আছে যে একবার বাংলাদেশ ইন্ডিয়া, আমার মনে হয় যে খালেদা জিয়ার সেকেন্ড টার্মে যখন উনি 2001 থেকে 2006, তখন যশবন্ত সিনহা আসছিলেন ইন্ডিয়ার ফরেন মিনিস্টার। উনি এসে দেখা গেলো যে ওনারা একটা স্টেটমেন্ট রেডি করছেন, বাংলাদেশের ফরেন মিনিস্টার আর তাদের ফরেন মিনিস্টার। তো আমাদেরকে বলা হলো যে আধা ঘন্টার মধ্যে একটা স্টেটমেন্ট আসছে। সেই স্টেটমেন্ট আসতেছে না, আস্তে 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 একটা রাত গভীর হয়ে গেল, 2:30-3টা বাজে গেলো, তাও স্টেটমেন্ট আসে না। অনেকটা হয় কি, অনেক সময় তো ওয়ার্ডিংয়ের নিয়ে অনেক ধরনের হয়, ডিবেট হয়। আমি ছাড়বো না, আমার এই ওয়ার্ডটা লাগবে। উনি বললেন যে না, এই ওয়ার্ডটা হলে আমি এর মধ্যে নাই। তো দেখা যাক কোথায় যে দাঁড়ায়। না, এইটা নিয়ে একটু শফিক ভাই, যদিও আলাপটা একটু পুরনো, তারপরেও একটু করতে চাই। তারপরে আপনাকে এই প্রথম পেলাম, সেটি হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এটি তাদের দাবি, তারা ভালো জানে, কিন্তু পরবর্তীতে সরকারই বলেছে যে এটি সরকারিভাবেই, মানে সরকারের পক্ষ থেকেই বা রাষ্ট্রীয়ভাবে এটিকে প্রকাশ করা হবে বা এই জুলাই ঘোষণাপত্রটি তৈরি হবে। তো আসলে সরকারের এই অবস্থান পরিবর্তনের জন্য কি কোনো চাপ ছিল না? না, সরকারের যে খুব অবস্থান পরিবর্তন হয়েছে তা তো না। সরকার কি বলছে যে সর্বসম্মতিক্রমে যদি সবাই একসাথে হয় আমরা থাকবো, এই জায়গাটাই তো। আমরা তো সব মনে করি যে পলিটিক্যাল পার্টি, স্টুডেন্টরা, পলিটিক্যাল পার্টি, এরা সবাই আমাদের অংশীজন। সবাই মিলে যদি একটা এফার্ট দেন যে এই কাজটা আমরা করব, তাহলে আমরা থাকতে তো অসুবিধা নাই। সেই কথাটাই আমরা বলেছি 30 তারিখে। এই অভ্যুত্থানের মানে বিভিন্ন সময় আমরা আপনাকে দেখেছি সংবাদ মাধ্যমে, তখন আপনি এপিতে ব্যুরো চিফ হিসেবে কাজ করেছেন, সেখান থেকে সরব এবং আন্দোলনের সঙ্গে আপনি সবসময় ছিলেন। তো এই যে জুলাই গণ অভ্যুত্থানটা যেটি হয়ে গেল, তারপরে এটি আমার জানার আগ্রহের জায়গা যে এত দেরিতে কেন এই দাবিটা আসলো? না, এটা আমি জানি না। এটা তো আমি তো আর রেভলিউশন তারপরেও যেহেতু আপনি জার্নালিস্ট ছিলাম, সেই জন্য আমি জানি না এই বিষয়টা। আপনারা স্টুডেন্ট যারা লিডার আছেন তাদের সাথে কথা বলবেন, যারা এটা ড্রাফটিং করছেন তাদের কাছে আসে। আমার মনে হয় যে এই কোশ্চেনটা করলে